হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আপনাদের মেন্টর জয়িতা ব্যানার্জি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভ ক্লাসে। যারা এখন আমাদের সাথে লাইভ ক্লাসটিতে জয়েন করবেন তাদের সবাইকে আমি মনে হয় আপনাদের এখানে বাংলাদেশে হয়তো রাত হয়ে গেছে। তো আজকের ক্লাসে আপনাদের সাথে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা জানেন, কারণ আপনারা হয়তো লাইভের ডেসক্রিপশনে বা টাইটেলে দেখতে পাচ্ছেন। আজকে আমরা একজন ফ্রিল্যান্সারের নেক্সট যে স্টেপ, বা সাধারণত এটা আমাদের আসলে কখনো ক্লাস নেওয়া হয়নি, বা যারা লিড জেনে কাজ করে, যারা ডেটা এন্ট্রিতে কাজ করে, তারাও যে বিভিন্ন ধরনের এজেন্সি ক্রিয়েট করে আসলে আর্ন করতে পারে, সেটা নিয়ে আমাদের আগে কথা হয়নি, বা সেটা নিয়ে আমাদের কোনো ক্লাসও হয়নি। তো এর জন্য আজকের ক্লাসে পুরোপুরি আমরা একসাথে রিসার্চ করব। তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলেছেন তারা সবাই আমাদেরকে জানিয়ে দেন। নর্মালি আমরা জিজ্ঞেস করি আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, বাট আজকে আমি এটা জানতে চাই আপনাদের কাছ থেকে কমেন্ট সেকশনে, যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছেন তারা কে কি প্রফেশনে আছেন। তার মানে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কমেন্ট সেকশনে লিখে ফেলবেন যে আমি স্টুডেন্ট, অথবা আপনি যদি কোনো প্রফেশনে থাকেন তাহলে কি প্রফেশনে থাকছেন সেটাও আমাকে জানাবেন। এবং পাশাপাশি আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে ডেফিনেটলি ফ্রিল্যান্সার আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। নর্মালি আমরা আপনারা কোথা থেকে জয়েন করেছেন এটা জানি, বাট আজকে আপনারা আমাদেরকে লাইভ ক্লাসে জানাবেন যে আপনারা কে কোন প্রফেশনে আছেন, রাইট? তো অলরেডি কিন্তু আমাদেরকে একজন বলে ফেলেছে যে সে স্টুডেন্ট। তো আপনারা যারা আমাদের ক্লাসটিতে জয়েন করছেন তো আমাকে একটু জানিয়ে দেন কমেন্ট সেকশনে যে তারা কোন প্রফেশনে আছেন। এটা জিজ্ঞেস করার পিছনে আসলে ছোট্ট একটা কারণ আছে। কারণ এখানে আমাদেরকে রাব্বি জিজ্ঞেস করছে, হাই ম্যাম, কেমন আছেন? ভালো আছি রাব্বি, আশা করি তুমিও ভালো আছো। কাউসার জামিল ভাইয়া জয়েন করেছেন, উনি অলরেডি লিখছেন উনি চট্টগ্রাম থেকে। বাট আমরা জানতে চাচ্ছি আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, এর থেকে আপনারা কে কোন প্রফেশনে আছেন। সো ইটস ভেরি ডিফারেন্ট। অলরেডি এখানে একজন লিখেছে আপু স্টুডেন্ট ক্লাস 9-এ। আবার অনেকে লিখেছে হাই তানিয়া বড়ুয়া, আমি স্টুডেন্ট। আমি জানতে চাই এটা, কারণ হচ্ছে আমি দেখতে চাই যে আপনাদেরকে যে এতগুলো ক্লাস করাই আপনাদের কোনভাবে আপনারা সেটাকে ইউটিলাইজ করতে পারেন, তাই না? তো স্টুডেন্ট অবভিয়াসলি রিমন ভাইয়া লিখেছে, সৌরভ ভাইয়া লিখেছে আই এম স্টুডেন্ট। ওকে, বাকি যারা আছে তারা একটু লিখে ফেলেন। নেত্রকোনা থেকে স্বপ্নীল ভাই জয়েন করেছে কিন্তু আমাদের সাথে। তারপর যারা যারা জয়েন করছেন আমাদেরকে একটু কমেন্ট সেকশনে বলে দিবেন যে আপনারা আসলে কে কোন প্রফেশনে আছে। আপনাদের জন্য কিন্তু আমার কাছে একটা বিগেস্ট লিস্ট আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু অলরেডি একটা রোড ম্যাপ বানিয়ে ফেলেছি। তো এই রোড ম্যাপটাতে আমি আপনাদেরকে আসলে আজকের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে কথা বলবো। তো আজকের টপিকটা হচ্ছে, যারা হচ্ছে যে সাধারণত লিড জেনারেশনে কাজ করে, আম, তারা অনেক সময় ভাবে যে মার্কেট প্লেসে কাজ করি, ফাইবারে কাজ করি, আপওয়ার্কে কাজ করব। বা যখনই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি নিশ্চয়ই ফ্রিল্যান্সিং এর নাম শুনে থাকবেন। এবং যখন আমরা ফ্রিল্যান্সিং করতে যাই তখন আমরা কি ভাবি যে আমরা সহজ কোনটা দিয়ে জার্নি শুরু করব। যখন আমরা সহজ কোনটা দিয়ে জার্নি শুরু করতে যাই তখন আমরা ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কথা ভাবি। কিন্তু ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশনের স্কোপটা এখন 2023-তে অনেক অনেক দিক থেকে বেড়েছে, আপনি যদি সেটাকে ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্ট করতে পারেন। এখন আমাদের আজকের ক্লাসটাতে এটাই আমরা শিখবো যে আপনি কিভাবে একটা স্ক্র্যাচ থেকে প্ল্যানিং করে এই লিড জেনারেশনের একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো সাধারণত আমরা যারা জানি না, যারা নতুন ক্লাসে একদমই স্টার্টিং এ বিগিনার্স যারা জয়েন করেছেন, অলরেডি কিন্তু আমাদেরকে অনেকেই দেখছেন আপনারা, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো যারা আমাদের সাথে জয়েন করেছেন, তো অলরেডি ইয়াসমিন ইসলাম লিখেছে আপু আমি ঢাকা থেকে তোমার ডাটা এন্ট্রি কোর্স কিনেছি। তো যারা আমাদের সাথে আমাদের এই কোর্সে ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো প্রথমে আমরা একটু আপনাদেরকে, যারা একদম নতুন আছেন, যাদের খুব কম আইডিয়া আছে যে আপু আসলে আমরা কি করব বা কোথা থেকে শুরু করব, বা এই বেসিকটা আমরা চলুন একটু ক্লিয়ার করে দিয়ে আসি। তো সেটা হচ্ছে যে আমরা যে টপিকটার ওয়েবসাইট ক্রিয়েট করার কথা বলবো সেটা হচ্ছে লিড জেনারেশন
তো আমি যারা নতুন একদম বিগিনার, কোনো আইডিয়া নেই, তাদের জন্যই আসলে বলা। তো এটা হচ্ছে এরকম যে লিড জেনারেশনের কাজটা আমরা সাধারণত অনেকবার আগের ক্লাসগুলোতে বলেছি যে আপনি বিভিন্ন ধরনের বিজনেসের জন্য টার্গেটেড লিডস ক্রিয়েট করে দেন বা কালেক্ট করে দেন। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল কিন্তু দেখতে পাবেন এখানে ফাইবারে এসে। আমি যখন ফাইবারে এসে ডেটা এন্ট্রি বা লিড দিয়ে সার্চ করলাম, অনেক কুইকলি সার্চ করে ফেলেছি কিন্তু, বাট আমি আপনাদের জন্য আবার একটু ব্যাকে যাই। তো ব্যাকে যে আমি আপনাদেরকে জাস্ট টপিকটা আগে ক্লিয়ার করে দিই, তারপর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েশন বা ওই আইডিয়াগুলোতে চলে যাব। তো যাদের কাছে খাতা কলম নাই তারাও কিন্তু খাতা কলম লিখতে পারে। এবং একজন বলেছে, কাউসার ভাইয়া, যিনি এসইও শিখছেন, ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে আইডিয়াটা সেম, বাট টপিকটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি চান লিড জেনারেশনের বদলে এসইওর ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন। অ্যাকচুয়ালি দ্য মেইন গোল ইজ আপনি শুধুমাত্র ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট না খুঁজে আপনি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পুরাপুরি আপনার একটা বিজনেস আপনি ধরেন একটা ফ্রিল্যান্সিং সাইটের মতো কাজ করবেন। তো এটাই আসলে আমাদের মেইন গোল। তো আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট করে তোলা। তো ধরুন আমরা যখন ডেটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজের কথা মার্কেট প্লেসে বলি, তখন আসলে এই সেক্টরগুলো অনেক বেশি স্যাচুরেটেড মানে হচ্ছে আপনি দেখবেন যে অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে এই সেক্টরগুলোতে কাজ করে। যেমন আপনি ধরেন এখানে আমরা যদি এই বেসিক কাজগুলো, আমি নিশ্চয়ই যারা আমাদের ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সটা করছেন তারা এই বেসিক কাজগুলো করতে পারেন, যে আসলে কোন ইন্ডাস্ট্রি, কোম্পানির নাম, ওয়েবসাইট এগুলো সার্চ করে বের করতে পারেন। এখন এই যে কাজটা, এই লিড জেনারেশনের কাজটা, কিভাবে আমি একটা কোম্পানির একটা পুরাটা ওয়েবসাইট বিল্ড করে কিভাবে আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব। তো যাদের কাছে খাতা কলম নেই তারা যেটা করতে পারবেন, তারা হচ্ছে ডেফিনেটলি এই যে আমরা এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। আর যদি আপনার কাছে আশেপাশে খাতা কলম না থাকে তাহলে পরবর্তীতে এসেও আপনি কিন্তু লাইভ থেকে এটা দিতে পারবেন। তো সবাই গিয়ার আপ। আমি এখন আপনাদেরকে একটা একটা করে বলবো এবং একটা একটা করে বলার পরে আপনাদেরকে প্র্যাকটিসও করে দেখাবো যে আসলে একটা ওয়েবসাইট বিল্ড করাটার পিছনে কি কি কাজ করে। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হয়, যখন আমরা কোনো কিছু শিখতে চাই বা কোনো কিছু বিল্ড করতে চাই, তখন আমাদের ইন্সপিরেশনটা খুবই প্রয়োজন হয়, তাই না? তো আমি যদি একটু গুগলে এসে, আপনি দেখেন এখানে আমি সার্চ করেছি, আমি এটা আপনাদের জন্য জুম করে দিব। জুম করে দিলে আপনারা হয়তো প্রপারলি দেখতে পাবেন। লিড জেনারেশন কোম্পানিজ ফর স্মল বিজনেসেস, আমি যখন এটা সার্চ করলাম, সার্চ করার পরে আমি কিন্তু অনেকগুলো লিড জেনারেশনের কোম্পানি দেখছি যে যারা হচ্ছে, এই যে দেখেন 15 বেস্ট লিড জেনারেশন কোম্পানি যারা কিনা শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করে। যেমন এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন নার্ডি জো, তারা কি করে বিভিন্ন ধরনের কোম্পানির, আমরা এটাও সার্চ করব ডেফিনেটলি। তো তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য লিড কালেক্ট করে দেয়। তো পুরাপুরি একটা কোম্পানি, যে দেখেন নাম্বার 1 লিড জেনারেশন এজেন্সি ফর B2B কোম্পানিজ। আপনি যখন একটা দেখেন, আমরা যখন লিড জেনারেশনের কথা বলি, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা আমাদের ডাটা এন্ট্রি কোর্সে আছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এটা। কারণ আমি যখন ফ্রিল্যান্সিং এর সার্ভিস দিই, আমি প্রতি মান্থে হয়তো একটা ক্লায়েন্ট পাবো বা 2টা ক্লায়েন্ট বা 10টা ক্লায়েন্ট পাবো। কিন্তু যদি আমি একটা এজেন্সি ক্রিয়েট করে নিই লিড জেনারেশন ক্ষেত্রে, তখন আমার কাছে ওই একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কাজ পাওয়ার থেকে একটা কোম্পানির থেকে কাজ পাওয়াটা অনেক বেশি সাস্টেইনেবল, আপনি যদি একটা কোম্পানি হয়ে কাজ করেন। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, fill your calendar with more sales qualified leads, আপনি যেটা ইন্ডিভিজুয়ালি এই যে আপওয়ার্ক, ফাইবারে দেখছেন, তাদের কাজটাও সেম, তারাও সেম ভাবে করছে। এই যে দেখেন পুরোপুরি তারা 2 সপ্তাহের মধ্যে জেনারেশন কালেক্ট করে দিবে এবং অনেক অনেক কোম্পানির সাথে তারা অলরেডি কাজ করে ফেলেছে, রাইট? তো এখানে দেখেন আপনি তাদের কাছ থেকে পুরাপুরি বিভিন্ন ধরনের প্যাকেজও নিতে পারবেন। যেমন ধরেন প্রাইসিং আছে, তো এখানে অনেকগুলো প্রাইসিং সেট করা আছে। বাট আপনার কাছে হয়তো কমপ্লিকেটেড লাগতে পারে যে আপু আমি বুঝতেছি না যে আসলে কিভাবে কি করে, এবং
বেসিক্যালি তাদের পুরো ওয়েবসাইটটা আপনাদের ফাইবার প্রোফাইল বা আপওয়ার্কের প্রোফাইলটার মতোই। আপনি যখন ফাইবার প্রোফাইলে যান আপনি দেখবেন নিচে দেখবেন এফএকিউর মতো একটা সেকশন আছে যেখানে বিলিভ আস, গ্যারান্টি, আমাকে আমি কতটা ভেরিফাইড লিডস দিব, এই জিনিসগুলো মানুষ মানুষ লিখে দেয় যে এফএকিউ মানে কি, আপনার ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, রাইট, যেগুলো আপনাকে ক্লায়েন্টরা আস্ক করে। তাদের কাছে আপনি যদি সেম ভাবে যান দেখবেন যে সেম যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে পুরাপুরি সেম ভাবেই দেওয়া আছে, বাট একটা ওয়েবসাইটের এবং পাশাপাশি আপনাকে যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তারাও হচ্ছে এই যে B2B লিড জেনারেশনের কাজ করছে। আবার দেখেন এখান থেকে আরো অসংখ্য ওয়েবসাইট আছে, আপনি জাস্ট সার্চ করলেই পাবেন যে কোন কোন ওয়েবসাইটটা আছে যারা হচ্ছে লিড জেনারেশন কাজ করে। তো এই যে লিড জেনারেশনের ওয়েবসাইট ক্রিয়েট করার কাজটার জন্য আপনাকে ফার্স্ট থিং কি লাগবে? অবভিয়াসলি আপনাকে লিড জেনারেশনের কাজটা জানতে হবে, যেটা আপনি হয়তো আমাদের ফ্রিল্যান্সিং এর কোর্স থেকে অলরেডি যারা কোর্স করছে তারা শিখে ফেলেছে, এবং যারা কোর্স করেনি বা আশেপাশ থেকে শিখছে সেটাও এক ধরনের শেখা হলো যে আচ্ছা আমি শিখেছি। তো আপনাকে আগে স্কিলড হতে হবে, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, যে আমি একটা স্কিল শিখছি, লিড জেনারেশন বা লিড কালেক্ট করতে পারতেছি, ডেফিনেটলি ওইটা করতে পারা। আপনি যদি কাজটা না পারেন, আপনার যদি মনে হয় যে আমি 3জন ফ্রিল্যান্সারকে হায়ার করে এই কাজটা করাবো আমার এজেন্সি দিয়ে, মোস্ট প্রবাবলি ইট ওয়ন্ট ওয়ার্ক ফর ইউ। কারণ আপনি যদি কাউকে হায়ার করেন আপনাকে জানতে হবে যে তাদের কাজের ডেপথটা কতটুকু এবং তারা কাজটা আলটিমেটলি করেছে কিনা। একজন কোম্পানি ফাউন্ড, আপনি যদি ধরেন একটা এজেন্সি ফাউন্ড করলেন, ডেফিনেটলি এটা আপনার একটা কোম্পানি হবে। তো আপনাকে জানতে হবে যে আপনি যাকে হায়ার করছেন সে প্রপারলি আপনার কাজটা আপ টু দ্য মার্ক করেছে কিনা। তো এটার জন্য আপনাকে ডেফিনেটলি ওই কাজটা জানতে হবে। এখন আপনি যখন কাজটা বা স্কিলটা শিখে ফেলবেন, যেমন আমার কাছে এই যে দেখেন এখানে লেখা আছে, আপনার সার্ভিসটা প্ল্যান করতে হবে। কিভাবে আপনি সার্ভিসটা প্ল্যান করবেন চলেন আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই। তো ধরেন আপনি কোথায় প্ল্যান করেন সার্ভিসগুলো, বা আপনাকে যদি কেউ বলে যে আপনি একটা বিজনেস ক্রিয়েট করতে পারবেন বা লিড জেনারেশনের বিজনেস ক্রিয়েট করতে পারবেন, তো আপনি কিভাবে আসলে লিস্ট আউট করবেন যে একটা লিড জেনারেশনের কোম্পানির কি কি কাজ লাগে? তো দেখি আপনারা আমাকে ফার্স্টে বলেন, যদি আপনি একটা একটা ফার্স্ট একদম একটা কোম্পানি ফাউন্ড করেন, তো আপনার কি মনে হয় যে ওই কোম্পানিটার জন্য কি লাগবে? একদম শুরুতেই আপনি লিড জেনারেশনের কোম্পানি হোক সেটার জন্য আপনার কি লাগবে? ফার্স্ট থিং, হোয়াট কামস টু ইয়োর মাইন্ড? ফার্স্টে একদম বলুন আমাদেরকে ফার্স্ট যেটা। লেটস সি আপনাদের কমেন্ট সেকশন থেকে, আমি কিন্তু কমেন্ট পড়ছি, অনেকেই লিখছে যে ওকে, ফার্স্ট থিং আপনার কি লাগছে? ইয়েস, ইয়াসমিন ইসলাম আমাদেরকে লিখেছে, আপু আমি ফ্রিল্যান্সিং সেক্টরের উপরে কিছু করতে চাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করছি বর্তমানে, আমি কি ফাইবারে গিগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে ডেটা এন্ট্রি অ্যাড করতে পারবো? অ্যাকচুয়ালি আপনি পারবেন এমন না যে পারবেন না, বাট আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা নিশে কাজ করেন ওই পার্টিকুলার নিশে কাজ করাটা উচিত। বাট এর পাশাপাশি যদি আপনি অন্য নিশেও কাজ করতে চান তাহলে হচ্ছে ওই নিশটাকে আপনি একটা রিলেটেডনেস যেটাকে বলে সেই জিনিসটা আপনি একটু মানে অ্যাড করে রাখবেন। যেমন ধরেন আপনি যদি ডেটা এন্ট্রির কাজ করেন সেটাকে আপনি লিড জেনারেশন আমি ডেটা এন্ট্রি থেকে লিড জেনারেশনটাতে মোর কমফোর্টেবল বলবো আপনাকে। কারণ লিড জেনারেশনের যখন আপনি কাজ করবেন তখন আপনি, কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিংও আপনার লিডটা লাগে তাই না? তো ডেফিনেটলি আপনি লিড জেনারেশনের কাজ করতে পারবেন, বা আপনি হয়তো কোম্পানিকে এই সার্ভিসটা দিতে পারবেন যে I will I will provide you leads, B2B leads for your next marketing or email marketing campaign. তো আপনি এটাকে জাস্ট রিলেট করে দিবেন, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে, you will get work faster. শুধুমাত্র আপনি যদি বলেন যে I will do your Excel data entry, তাহলে হয়তো আপনার জন্য এটা কাজ করবে না। এটা আপনাকে কি করতে হবে, ডেফিনেটলি ওখানে রিলেট করাতে হবে। দেখি আমাদেরকে কমেন্ট সেকশনে ওকে ওকে ঠিক আছে। সো
ফার্স্ট থিং ফার্স্ট, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে আপনার সার্ভিসগুলোকে প্ল্যান করতে হবে। কিভাবে আপনি একটা সার্ভিস প্ল্যান করবেন দেখেন, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, চলেন। ধরেন আমার কাছে একটা ডেটা এন্ট্রির ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, খুব বিগিনার টাইপের। তো আমি আপনাদেরকে ডেফিনেটলি এখন ক্যানভাতেই নিয়ে যাব, কারণ আমি যেখানে আছি, মানে সাধারণত আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে আমরা সাধারণত ভেবে থাকি যে হয়তো ক্যানভা ব্যবহার করা ইটস ভেরি টিপিক্যাল, বাট এখন আমি যেখানে আছি, আই স ফ্রম লাইক ডিফারেন্ট ব্র্যান্ডস। এখানে ইউরোপে মোস্ট ব্র্যান্ডস আর ইউজিং ক্যানভা, কারণ ক্যানভা ব্যবহার করা মানে হচ্ছে দেয়ার প্রসেসিং ফাস্টার, এবং তারা অনেক ফাস্ট ইমপ্লিমেন্টেশন করতে পারছে। সো আপনি যদি কোনো কিছু প্ল্যানিং করতে চান, তাহলে ডেফিনেটলি আমার মতো এই যে ক্যানভাতে এসে আপনি প্ল্যানিংটা করতে পারবেন যে আচ্ছা আপু প্ল্যান, আমি জাস্ট এই জিনিসগুলো প্ল্যান করতে চাই। তো প্ল্যান করার জন্য ডেফিনেটলি আমি আপনাকে রেকমেন্ড করব যে যে কোনো একটা, এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং টেমপ্লেট আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে ইফ ইউ রোট ইওর প্ল্যানস ডাউন, এটা আসলে আপনার জন্য অনেক সাস্টেন, আপনি আলটিমেটলি ওইটা করে মানে বের হতে পারবেন যে আচ্ছা এই কাজগুলো আমার করা লাগবে, বা এটা আমার পার্টিকুলার মেইন গোল। তো ধরেন আমি হচ্ছে ভাবলাম যে আমি এই টেমপ্লেটটাই নিলাম আপনাদের জন্য। তো লেটস গো, আমরা হচ্ছে এই টেমপ্লেট অনুসারে কাজ করব। এখানে আমরা হচ্ছে লিড জেনারেশনে লিখব লিড জেনারেশন ওয়েবসাইট। ওকে, তো আমরা একটা ওয়েবসাইট বিল্ড করার আগে এখানে হচ্ছে আমাদের প্রতিটা প্ল্যান নোট ডাউন করব। ধরেন এখানে আমরা মানডের জায়গায় একটা লিড জেনারেশন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি আপনার একটা প্ল্যানিং লাগবে, আপনার সার্ভিসটাকে আপনাকে প্ল্যান করতে হবে, প্ল্যানিং দ্য সার্ভিস। তো প্ল্যানিং দ্য সার্ভিস মানে কি, আমি আপনাদেরকে এটা ছোট্ট করে বলি। যখন আমরা ডেটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজ করি, আমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে আমি ডেলিভারটা কি করব, বা ওয়েবসাইটটা ক্রিয়েট তো করে ফেললাম বা করা যাবে। ওয়েবসাইট ক্রিয়েট করা কিন্তু কোনো ব্যাপারই না, আপনি যে কোনো কিছু যে কোনো সফটওয়্যার দিয়ে ব্যবহার করে এখন ওয়েবসাইট ক্রিয়েট করা বা কাউকে হায়ার করে আপনি করে ফেলতে পারবেন। বাট আপনি সার্ভিসটা যে দিবেন সেটা আসলে কি সার্ভিস দিবেন। যেমন এখানে দেখেন অনেক জায়গায় লিখেছে B2B লিডস দেয়, প্রসপেক্ট লিস্ট দেয়, লিঙ্কডইন লিড দেয়, বিজনেস লিডস দেয়, টার্গেটেড লিডস দেয়। আপনি আসলে কোন লিডগুলো প্রোভাইড করবেন। যেমন এখানে দেখেন ওরা কি কি ধরনের লিড প্রোভাইড করতেছে, ওদের কি কি ধরনের টুলস আছে যেগুলো আসলে ব্যবহার করা যায়। সো আপনি সেই অনুসারে এই জিনিসগুলো মানে আপনার সার্ভিসটাকে লিস্ট করবেন। যেমন ধরেন আমি যদি আমার সার্ভিসটাকে লিস্ট করতে যাই, ধরেন আমি নাম্বার 1-এ দিলাম যে আমি হচ্ছে লিঙ্কডইনের লিড জেনারেশন করব। আমি জাস্ট 3টা আপনাদের জন্য দেখাচ্ছি লিড জেনারেশন করব। দেন হচ্ছে আমি হচ্ছে B2B, মেবি লেটস গো আমরা B2B কোম্পানিস লিড কালেক্ট করব ডেফিনেটলি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জব সার্চ থেকে সাধারণত যে লিডগুলো কালেক্ট করে ওটাও আমরা লিস্ট আউট করতে পারি। আবার পাশাপাশি আপনি যদি চান বিভিন্ন ধরনের ডকুমেন্ট ক্রিয়েশন, বা আপনি ধরেন সব ইমেল মার্কেটিং ক্যাম্পেইনে হেল্প করবেন, বা পুরোপুরি এক্সেল ম্যানেজমেন্টের কাজ করবেন, ধরেন এক্সেলটাকে গুছাই দিবেন যে কোনো, এটা হচ্ছে পুরোটাই উইচ টপিক বা আপনি কোন সার্ভিসগুলো দিচ্ছেন। এটা যখন আপনার কাছে প্ল্যান হয়ে যাবে, তখন আপনি অলরেডি তো শিখতেছেন সার্ভিসগুলো, তাই না? সেম থিং পরের ধাপে যে আপনি জাস্ট, আমি কেন নোট ডাউন করি, বিকজ হচ্ছে আমি সব জিনিস সবসময় অর্গানাইজ থাকা পছন্দ করি। সো আপনারও এই জিনিসটা অর্গানাইজ থাকলে আপনি অ্যাকচুয়ালি আউটপুটটা বের করতে পারবেন। নাও আপনার মেইন কাজ হচ্ছে পোর্টফোলিও। আপনি যদি আগে থেকেও কাজ করেন মার্কেট প্লেসে, ইউ হ্যাভ ইউর পোর্টফোলিও। আর যদি না থাকে তাহলে হচ্ছে পোর্টফোলিও লেখা, ডেসক্রিপশন লেখা এবং প্রাইসেস সেট করা। যেমন ধরেন আপনি যখন ফাইবারে যান, প্রত্যেকটা লিডের জন্য বা এই যে ধরেন 100 লিডসের জন্য আপনি একটা প্রাইস সেট করেন না, যে আপনি কি কি দিবেন, কত লিড দিবেন, সেম ভাবে আপনার একটা প্রাইস সেট করা। এবং যখন আপনাকে কেউ বলবে যে আমি আসলে ডেসক্রিপশন লিখতে পারবো না, বা আমার আসলে ডেসক্রিপশন লিখতে প্রবলেম হয়, তো আপনি অবভিয়াসলি এআই এর সাপোর্ট নিতে পারবেন, চ্যাট জিপিটির সাপোর্ট নিতে পারবেন। তো আমি যদি চ্যাট জিপিটিকে বলি প্লিজ
রাইট মি, প্লিজ লেখার কোনো দরকার নেই, তাও আমি লিখলাম প্লিজ রাইট মি আ, ওকে রাইট মির জায়গায় আমরা লিখি সাজেস্ট সাম ওয়েবসাইট নেমস ফর লিড জেনারেশন। দেন আমাদেরকে চ্যাট জিপিটি দেখেন অবভিয়াসলি কতগুলা নাম সাজেশন দিল, leadmagnify.com, prospectpowerhouse.com। আপনি জাস্ট এই যে লিড যে আপনার পসিবলি যে ডোমেন নেম বা যে জিনিসগুলো এখানে পুরোটাই ডোমেন নেম দেওয়া, তো এই জিনিসগুলো আপনি তার কাছ থেকে সাজেশন পেয়ে গেলেন। আপনি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন হাউ আই ক্যান বিল্ড লিড জেনারেশন website, please provide me steps। তো দেন হচ্ছে চ্যাট জিপিটি কিন্তু আপনাকে ধাপে ধাপে এই যে দেখেন আমি যেটা আপনাদেরকে বললাম ডিফাইন ইউর গোলস, তার মানে প্ল্যান করা আপনার টার্গেট অডিয়েন্সকে, অ্যাকচুয়ালি যাদেরকে আপনি সার্ভিসটা দিচ্ছেন তাদেরকে চুজ করা, ডোমেন হোস্টিং, এই পুরোটাই আপনার আসলে যে ধাপে ধাপে চ্যাট জিপিটি আপনাকে বলে দেয়। বাট ইয়েট আপনি এভাবে যদি একটু প্ল্যান করে প্ল্যানিং এবং সার্ভিস আপনি সবকিছু করে নেন এবং ইউ আস্ক চ্যাট জিপিটি যে আমাকে একটু ডিসক্রিপশনও লিখে দাও, সেটাও আপনাকে সাধারণত চ্যাট জিপিটি লিখে দেয়। এখন আপনার এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পরে আপনারা কি জানেন যে ধরেন আমি এখান থেকে আমার মনে হলো যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আমার ফার্স্ট স্টেপটা হচ্ছে এই যে আমি বিভিন্ন ধরনের কোম্পানির নাম, এগুলোর অ্যাভেলেবিলিটি কেমন, এটা আমি কোন ওয়েবসাইট থেকে দেখি সাধারণত আমি নেম চিপে যেয়ে দেখি যে আচ্ছা এখানে এই ওয়েবসাইটটার ডোমেনটা আছে কিনা। চাইলে আপনি ডোমেনটা কিনে রাখতে পারেন বা আপনি জাস্ট আমি এটা একটু সার্চ করে দেখাই আপনাকে যে এই ডোমেনটা আমি কিনতে পারবো কিনা। দেখেন leadgenmasters.com ইজ অলরেডি বুকড, সো এটা আমার জন্য কাজ করবে না। তো ডেফিনেটলি আমাকে একটু প্রত্যেকটা রিসার্চ করে দেখতে হবে যে আচ্ছা এইটা কি অ্যাভেলেবেল আছে। তো এই পার্টিকুলার ডোমেনগুলো আপনি ব্যবহার করলে, যেমন ধরেন এটাও কিন্তু নাই, এটাও কিন্তু নাই অলরেডি, অনেক অনেক বেশি। তো এরপরে দেখেন কনভার্ট ক্রাফট, আপনাকে প্রত্যেকটা রিসার্চ করে দেখতে হবে যে ডোমেনগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো এই ডোমেনগুলো অ্যাভেলেবেল না থাকলে আপনি হচ্ছে প্রত্যেকটা রিসার্চ করে দেখবেন যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি এই যে দেখেন convertcrafters.com, বাট আমি আপনাকে রেকমেন্ড করব না, বা আপনি এই ধরনের যেগুলো আসলে যেটাতে অ্যাকচুয়ালি আপনার লিড কথাটা নেই সেটা না ব্যবহার করাটাই বেটার। তো লিড জেন নিনজা এটা আমি একটু চেক করে দেখতে পারি যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, যেহেতু আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। তো লিড জেনে দেখি এটা আমাদের অ্যাভেলেবেল আছে কিনা। লেটস সি এটাও আমাদের জন্য অ্যাভেলেবেল নাই। তো যেটা আপনার আসলে যেমন কনভার্সন, এটা আমাদের জন্য হবে বিকজ ইট হ্যাজ কনভার্সন ইন দ্য নেম। বেসিক্যালি আপনার কোম্পানি নেমের আইডিয়াটার পাশে আমি যেটা প্রেফার করব যে লিড জেনারেশন কথাটা থাকা, বিকজ লিড জেনারেশন থাকলে ক্লায়েন্টের কাছে আপনি তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, বা না থাকলেও সমস্যা নেই। যেমন ধরেন নার্ডি জোর যদি কথা বলি, তাদের কিন্তু নার্ডি জোই লেখা, তো দে ডাজন্ট হ্যাভ দ্য লাইক নেম অন লিড। তো আপনার এই ডোমেনগুলো পারচেজ করা, বেসিক যে স্টেপগুলো আছে সেগুলো আসলে লিড করা, এবং আপনি চাইলে এগুলো কোনো ডকুমেন্টেশনের মাধ্যমে এটা পুরোপুরি ধাপে ধাপে নোট ডাউন করে নিতে পারবেন। এবং প্ল্যানিং করলে কি হবে, ইউ উইল নো যে এই স্টেপটা আমার হয়ে গেছে, এই স্টেপটা আমার হয়ে গেছে, এই স্টেপটা আমার হয়ে গেছে। দেন হচ্ছে আপনি হয়তো কারো কাছ থেকে হেল্প নিতে পারেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, হয়তো সাধারণত কোনো ডেভেলপারকে হায়ার করে আপনি করাতে পারবেন। সেম হয়তো আপনার অল্প একটু ইনভেস্টমেন্ট লাগতে পারে, বাট এটা আপনার জন্য অনেক ভালো কনভার্সন হবে। আর যদি আপনি চান যে না আপু আমি হচ্ছে এই ধরনের ওয়েবসাইট, বা এই যে আপনি যে প্ল্যানিংটা দেখাচ্ছেন আমরা ওয়েবসাইট পুরো বেসিক ওয়েবসাইট যেগুলো আছে নার্ডিজোর মতো, সেটা আমরা এখন ক্রিয়েট করতে চাই না, আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ বা আমাদের বেসিক যে ইনস্টাগ্রাম সেগুলো থেকে অপারেট করতে চাই। আমি আপনাদেরকে যদি একটা ওয়েবসাইট দেখাই, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই। দেখেন একটা পার্টিকুলার পার্সন হু মেড হার ওয়েবসাইট এমিলি এক্সেল। তো এই এমিলি এক্সেল, চিন্তা করেন আমি আপনাদেরকে তো লিড জেনারেশনের ওয়েবসাইট ক্রিয়েট করার কথা বলছি, কে
পুরাপুরি এক্সেলের উপরে ওয়েবসাইট বিল্ড করে ফেলেছে। জাস্ট দেখেন যে সিম্পল ওয়েবসাইট, এখান থেকে থাউজেন্ডস অফ এক্সেল প্রোডাক্ট সেল হয়। হ্যাবিট ট্র্যাকার, উইকলি ট্র্যাকার, যেমন ধরেন এটা। তো কারো যদি এক্সেল, সে একবারেই এক্সেলগুলো বানাইছে, বানায় জাস্ট রাখছে এখানে। তো কেউ যদি কিনতে চায়, সে 9 দিয়ে কিনে ফেলতে পারবে এবং সে সারা জীবন এটা ব্যবহার করতে পারবে। এই যে দেখেন কত সুন্দর করে সে এক্সেলগুলোকে ডিজাইন করেছে। এবং তার এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফর ওয়ান টাইম। অ্যান্ড আপনি এখান থেকে তার মানে রিভিউ থেকে দেখলে বুঝতে পারবেন হাউ পিপল আর টেকিং দিস। অ্যান্ড খুব সিম্পল একটা ওয়েবসাইটের মাধ্যমে সে অনেক ডেলিভারি করতেছে। যেমন আমার কাছে এটা দেখেন, আলটিমেট ইমার্জেন্সি সেভিং ট্র্যাকার, এটা একটা সেভিংস ট্র্যাকারটা। তারপরে হচ্ছে আরো অসংখ্য এক্সেল ওয়েবসাইট, এই যে দেখেন গ্রোসারি লিস্টের জন্য সে একটা অলরেডি মানে এক্সেল ফাইল বানিয়ে ফেলেছে। তো অ্যাকচুয়ালি আমরা যখন আপওয়ার্ক, ফাইবার বা এই জিনিসগুলোতে থাকি, আমাদের একটা নির্দিষ্ট গোল যেটা থাকে, ক্লায়েন্ট সোর্স করা, ক্লায়েন্ট ইন্ডিভিজুয়ালের সাথে কাজ করা, সেটা আমাদের জন্য অনেক টাইমে কাজ করে। বাট ইন ফিউচার যদি আপনি এই যে নার্ডিজো যারা আছে তাদের মতো যদি ওয়েবসাইট ক্রিয়েট না করেন বা নেক্সট স্টেপটা না নেন, তাহলে আপনার প্যাসিভ আর্নিং এর সোর্সটা ক্রিয়েট হয় না। এবং আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনার একটা মানুষের থেকে যে হেল্প নেবেন যে আচ্ছা আমি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, জাস্ট রাইট ডাউন অল দ্য স্টেপস। আপনার যেটা যেটা মনে হয় একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আপনার কি কি স্টেপ লাগবে, কোম্পানির নাম লাগবে, ডোমেন লাগবে, অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ নিড, আপনি জাস্ট লিস্ট আউট করে নিতে পারবেন। এবং যখনই আপনি এই জিনিসগুলো লিস্ট আউট করেন, আপনার চোখের সামনে আপনার গোলটা আসে, আপনার ভিশনটা চলে আসে যে ইউ হ্যাভ দিস ভিশন ফর লাইক ক্রিয়েটিং ওয়েবসাইট। আপনি চিন্তা করেন এখন যে আমরা সাধারণত কোর্সগুলো করি বা ডেটা এন্ট্রি হোক, যে যেই কোর্সগুলো করছি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, তো আমরা শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করারই প্ল্যান করি। হোয়াট ইফ আপনি মার্কেট প্লেসের যে প্ল্যানটা সেটার পাশাপাশি নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেম সার্ভিসটা, সেম আপনার নাম দিবেন, আপনার ছবি দিবেন, আপনার অথবা আপনার কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম দিয়ে একটা ডিসক্রিপশন লিখবেন, সার্ভিস 3টা লিখবেন যে হ্যাঁ আমার 3টা সার্ভিস মানুষকে আপনার ওয়েবসাইট প্রোভাইড করবেন। এটা কি একটা ভালো আর্নিং সোর্স হবে কি না, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, ইজন্ট দ্যাট গুড যে আপনার একটা সেকেন্ড অপশন থাকে। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করেছে আজকের ক্লাসে। সার্ভিস হোল্ডার সবাই লিখছে এখনো ইয়েস, ফারজানা আপু লিখেছে ইয়েস। তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনার ডোমেনটা কোথা থেকে কিনতে হবে, আপনি যে এটা জাস্ট ইউ নো যে ওয়্যার টু ফাইন্ড ইট, আপনাকে জাস্ট ওই আইডিয়াটাকে নোট ডাউন করে নিতে হবে। লেট মি শো ইউ আ প্ল্যানিং দ্যাট আই ডিড ম্যানুয়ালি। আপনাদেরকে দেখাই, আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটের প্ল্যানিং করছি, তারপরে আমি কি কি ডেলিভারি করব। যেমন ধরেন এখানে আমার এখানে লেখা আছে আমার একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে, পোর্টফোলিও বিল্ড করার পাশাপাশি আমাকে ডেসক্রিপশনগুলো লিখতে হবে। এখন ডেসক্রিপশনগুলো লেখার ক্ষেত্রে আমি হয়তো কাউকে হায়ার করতে পারতাম, বাট আই রোট এআই, আমি এআই এর হেল্প নিয়ে সো আমি ডেসক্রিপশনগুলো লিখবো এবং মডিফাই করে নিব। দেন এখান থেকে ধরেন আমি যখন পোর্টফোলিওটা বানাচ্ছি, পোর্টফোলিও বা আমার কাজের সার্ভিসের পোর্টফোলিও বানাচ্ছি, তখন আমি কি করছি, প্রত্যেকটার ইমেজ এবং প্রাইসটা এখানে লিখেছি যে আমার ইমেজ লাগবে, আমার প্রাইস লাগবে। বেসিক্যালি আমার যখন প্ল্যানিংটা হয়ে গেছে, আমি সেকেন্ডে লিখেছি বেস এবং ইমপ্লিমেন্টেশন। তো এর মানে হচ্ছে আমার এই যে ওয়েবসাইটটা বিল্ড করাটা, আমি ওয়েবসাইটটা বিল্ড করব। বিল্ড করার আগে, সবার আগে আপনারা যদি এরকম প্ল্যান করে থাকেন যে ইউ হ্যাভ, আপনারা একটা প্যাসিভ আর্নিং সোর্স ক্রিয়েট করবেন, যে কোম্পানি নিয়ে কাজ করতে চান সেই কোম্পানির, ডেফিনেটলি এটা আপনি মাস্ট করবেন, যে কোম্পানি নিয়ে কাজ করতে চান সেটার সোশ্যাল প্রেজেন্সটা এখনই বিল্ড করা স্টার্ট করবেন।
আপনার যদি এটা টিকটক অ্যাকাউন্ট লাগে, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, টিপস শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক। পরবর্তীতে আপনার ধরেন ওয়েবসাইটটা ক্রিয়েট করে লাইভ করতেও 1 মান্থের মতো টাইম লাগবে বা বেশি। বাট ইন বিটুইন আপনি যদি ডেইলি একটা একটা করেও পোস্ট করেন, আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ট্রাফিক জেনারেট হবে। যখন আপনার লিড জেনারেশন কোম্পানিটা লাইভ হয়ে যাবে, তখন আপনি এই যে অডিয়েন্সটা বিল্ড করলেন, ইউ ক্যান সেন্ড দ্যাম টু ইউর ওয়েবসাইট। তো তখন আপনার ওখান থেকে একটা ভালো আয় হবে। এবং পাশাপাশি যদি আপনার একটা লিড জেনারেশনের ওয়েবসাইট থাকে, যেমন যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম, যদি আপনার লিড জেনারেশনের একটা ওয়েবসাইট থাকে, যেমন ধরেন এখানে নার্ডির মতো বা যে কোনো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনি যে কোনো মানুষকে পাঠাতে পারবেন। যেমন আপনি যদি, আমি আপনাকে জাস্ট একটা জিনিস দেখাই, হাউ টু বিল্ড আ ওয়ান পেজ ফানেল ওয়েবসাইট। আমি জাস্ট একটু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। ইউ শুড, আপনাকে এই যে ছোট ছোট ব্যাপারগুলো ব্যবহার করতে জানতে হবে। যেমন একটা ফানেল ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনার কি কি লাগবে, এই জিনিসগুলো আপনি সেম পুরাপুরি এখানে দেখেন ধাপে ধাপে, কিন্তু ইউ নো যে আসলে কি করতে হবে। আর এছাড়াও অসংখ্য ভিডিওস থাকে অনলাইনে, আপনি যেগুলোর মাধ্যমে হেল্প নিতে পারবেন। এবং যাদের আসলে এই, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখেছে যে আপু আমার তো স্কিলটা জানা নেই, বা আই ডোন্ট নো যে কিভাবে আসলে লিড জেনারেশনের কাজ করব বা লিড জেনারেশন ব্যবহার করে ওয়েবসাইট বিল্ড করব। যাদের এই কোয়েশ্চেনটা আছে, এবং অনেকেই লিখছে যে যেহেতু আম, একজন লিখেছে আমার কোনো কোম্পানি নেই, ওয়েব কোনো বিজনেসও নেই, তাহলে কেমন সার্ভিস দিব, দিয়ে কাজ করা যাবে পেজ বা ওয়েবসাইট বানিয়ে? ডেফিনেটলি, আপনার যদি কোনো কোম্পানি না থাকে বা আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে ইউ ক্যান মেক ওয়ান। আপনি এখন বানাবেন একটা ওয়েবসাইট বা আপনি একটা সোশ্যাল মিডিয়া, বেসিক্যালি যদি ওয়েবসাইটও না বানাতে পারেন, বিল্ড ইউর সোশ্যাল প্রেজেন্স। কারণ ইউ নেভার নো যে আসলে কোন দিন আপনার ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে দেখবেন বেশি কম্পিটিশন। আপনার কাছে 3টা অপশন থাকলে ইদার ওয়ে আপনি যে কোনো সাইট থেকে কাজ পাবেন। যদি আপনার কাছে একটা অপশন থাকে, আপনি কাজ না পেলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। তো এর জন্য আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা বিল্ড করেন, এবং পাশাপাশি আপনি টিপস দেন যে একটা লিড জেনারেশন করার জন্য কিভাবে মানুষ ইমেল কালেক্ট করে। আপনাকে ভিডিওতেও কথা বলতে হবে না, মেক অ্যান ইমেজ, ক্যানভা ব্যবহার করেন, ইমেজ বানান, ইমেজে লিখে দেন যে একটা ওয়েবসাইট থেকে লিড কালেক্ট করার জন্য এটা একটা টিপস করা যায়, বা এই কোম্পানির জন্য এই ধরনের লিডস ব্যবহার করা উচিত। আপনার যদি ভিডিও ভালো না লাগে বা আপনি যদি কমফোর্টেবল না হন, আপনি চাইলে এই ভিডিওগুলোকে এআই এর মাধ্যমে এডিট করে ফেলতে পারেন, ক্যাপকাট ব্যবহার করতে পারেন। তো এটা কোনো ব্যাপার না। যেমন এই ভাইয়াটা বলেছে যে আমার কোনো বিজনেস নেই, বা আমি ক্রিয়েট করবে উনি, বা ক্রিয়েট করবে কিনা, তো এরকম আপনিও ক্রিয়েট করতে পারেন। ইয়া, অনেকে নিশু রয় আপু বলেছে ইয়েস, গুড আইডিয়া। আই নো রাইট, অনেক অনেক আমার কাছে, আমি যখন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে মুভ করি, তখন আমার মাথায় একটাই প্রশ্ন ছিল যে আমি এখানে এন্টারপ্রেনারশিপ কেন পড়তে আসছি। বিকজ আমরা সাধারণত কেন কেন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করি, বা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের বিজনেস করার পিছনে, দ্যাট ইজ ওয়ান রিজন। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, আই হার্ড ফ্রম আ পার্সন, যে আমি একজনের থেকে এই কথাটা শুনেছি, যিনি, আমি আমারই কোচ ফিনল্যান্ডে। সো ফিনল্যান্ডে যখন আমার ইউনিভার্সিটিতে আমাদেরকে পড়ায়, তো উনি আমাদেরকে একটা কথা বলেছে যে আমরা প্রতিদিন অনেক ভিডিও দেখি অনলাইনে, প্রতিদিন অনেক কিছু শিখি, সেটা ফ্রিল্যান্সিং হোক, লিড জেনারেশন হোক, যে কোনো কিছু। আমরা কখনো ভাবি না যে, ধরেন আমার কাছে এই মাউসটা আছে, আমি এই প্রোডাক্টের প্রমোশনটা দেখলাম, তো আমি সাধারণত ভাবি যে এটা কিভাবে কিনবো, বা আমার কাছে যদি ভালো লাগে। এটা আমি কখনো ভাবি না যে এই জিনিসটা কিভাবে ম্যানুফ্যাকচার করা যায়, রাইট? তো আপনি যখন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, ফ্রিল্যান্সিং এর প্রোফাইলের পাশাপাশি মেক শিওর যে আপনার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে, আপনার আপনার ফেসবুক প্রেজেন্স মাস্ট, এবং আপনার পাশাপাশি আপনি আস্তে আস্তে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করবেন, নিজে না পারলেও আমি 100% শিওর যে আপনি হয়তো নিজে নাও পারতে পারেন, বাট ডেফিনেটলি ইউ টেক হেল্প ফ্রম আদার পিপল। অ্যান্ড আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এখানে কমেন্ট সেকশনে যে আপু, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন আওয়ার কোর্স? আচ্ছা, তো যেহেতু এখন
টেনমেন্ট স্কুলে সাধারণত এই টাইমটাতে 10 on 10 চলতেছে। সো এই কারণে আপনি যদি প্রত্যেকটা আমাদের 10ms এর ওয়েবসাইটে যান তাহলে দেখবেন 10 on 10 এ সবচেয়ে বেশি দেখবেন যে এখানে আপ টু লাইক সব সেরা কোর্সগুলোতে 55% এর মতো অফ আছে। সো যারা জিজ্ঞেস করেছেন কমেন্ট সেকশনে, অলরেডি দেখছি 3-4জন জিজ্ঞেস করে ফেলেছে অলরেডি। তো যারা জিজ্ঞেস করেছেন তারা হচ্ছে ডেটাবেস ওয়েবসাইটে যাবেন এবং ডেটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স থেকে শুরু করে বাকি যেসব সেরা সেরা কোর্স আছে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য সেই সেরা কোর্সগুলোতে 55% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। তো ইয়েস, আমরা সাধারণত ম্যানুয়ালি যখনই আমরা কাজ করব বা যে জিনিসগুলি আমরা শিখবো না কেন, আমাদের আজকের ক্লাসটা অন্য টপিকে নেওয়ার কথা ছিল ডেফিনেটলি, যে টপিকটা আমরা সাধারণত আপনাদেরকে দেখাইতাম যে আসলে ধাপে ধাপে কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করে। সেই টপিকটা আমাদের লাস্ট ক্লাসটা হয়নি। সো দ্যাটস ওয়াই আজকের ক্লাসটাতে আমরা আপনাদেরকে এই ওয়েবসাইট নিয়ে কথা বললাম, বিভিন্ন ধরনের আইডিয়া দিলাম। এতটুকু আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের জন্য ডিড ইউ লার্ন সামথিং নিউ টুডে? আপনি নতুন কিছু শিখলেন কি আজকের ক্লাসটিতে? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, আচ্ছা, কোনটা আমি কয়েকটা কোয়েশ্চেনের আনসার করি। কোনটা শিখলে খুব তাড়াতাড়ি শিখতে পারবো, কোনটার গুরুত্ব খুব বেশি? আচ্ছা, এটা আমাকে যে প্রশ্ন করেছে তাকে আমি ওকে, তাকে আমি বলছি রতন কে এল। উনি বলছে কোনটা শিখলে খুব, কোনটা শিখলেই তাড়াতাড়ি স্কিল শেখাটা ডিপেন্ড করে আপনি কিভাবে আসলে প্ল্যান করে শিখেন। আপনি যদি ধাপে ধাপে প্রতি মানে ধরেন আপনার কাছে ইউ হ্যাভ 1 মান্থ টাইম, 1 মাসে স্কিল ডেভেলপ করবেন, তাহলে হয়তো আপনি ওই স্কিলটার বেসিকটা গ্র্যাব করতে পারবেন। বাট একটা স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। আপনি যদি ভার্সিটিতে পড়েন, আপনার সপ্তাহে যদি একটা ক্লাস থাকে, 2 মাস পরে যে আরেকটা ক্লাস হয়, তখন দেখবেন ইউ স্টার্ট টু ফরগেট অ্যাবাউট লেসন। তো এর জন্য আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস করলেই আপনি তাড়াতাড়ি যে কোনো স্কিল গ্র্যাব করতে পারবেন। এটা আসলে কোনো টাইম ডিউরেশন নাই যে আপনি এই স্কিলটা শিখলে আপনার 2 মাসে বা 1 মাসে বা 10 দিনে শিখে ফেলবেন। পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে। যখন কেউ আমার কথা চিন্তা, আমি যখন আমার কথা বলবো বা আমি আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করবো যারা আমাদের কোর্সগুলোতে এনরোল করে, তারা দেখবেন অনেকেই প্রতিদিন একটা একটা ভিডিও দেখে। এরকমও সাকসেসফুল স্টুডেন্ট আছে আমাদের কোর্সে যারা হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস করে মার্কেট প্লেসে কাজ করে। আবার অনেকেই আছে অর্ধেক হয়ে যাওয়ার পরে কোনো সেমিস্টার থাকে বা পড়ালেখার চাপ পড়ে ড্রপ আউট করে যায়। তো এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা টাইম দিচ্ছেন। আমার কাছে মনে হয় আপনি যদি কম্পিউটারে স্কিলড হন এবং যদি আপনি ভালোভাবে গ্র্যাব করতে পারেন, আপনি নিজে নিজেই রিসার্চ করবেন, দেখবেন যারা যারা ধরেন আপনি এখানে অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের কথা বলছেন। অ্যাপ ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য আপনার যে রিলেটেড, আপনি বিভিন্ন ধরনের মানুষের কথা বলেন যারা এই সেক্টরে কাজ করতেছে, তাদের সাথে কথা বলেন, সি যে তারা কিভাবে অপারেট করছে, ইউটিউব ভিডিওস দেখেন। আপনি টেনমেন্ট স্কুলে হাজারো অসংখ্য নতুন নতুন স্কিল কোর্সেস আছে, সেগুলো দেখতে পারবেন। যদি আপনার ফ্রিল্যান্সিং এর আইডিয়া দরকার হয়, টেনমেন্ট স্কুলে কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড একটা বেসিক কোর্স আছে যেটা কমপ্লিটলি ফ্রিও, তো ওইটাও করতে পারবেন। আপনার কাছে অপশন ওপেন আছে, আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কোনটা নেবেন। তো আই হোপ আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আজকে ক্লাসটিতে। আগামী ক্লাসগুলোতে আমরা একটু অর্গানাইজ হয়ে ক্লাস করানোর চেষ্টা করব। অ্যান্ড বিকজ আমরা এখন এই টাইমটা একটু অটম ব্রেক চলতেছে এবং ইটস ভেরি কোল্ড হেয়ার এখানে অবভিয়াসলি, যেহেতু আই এম লিভিং ইন দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ফিনল্যান্ডে, বাট এন্ড অফ দ্য ডে এটা অনেক কোল্ড এবং আমার কাছে একটু হ্যাপি হ্যাপি কম লাগে। তো যাই হোক, আপনারা যখন আমার সাথে ক্লাস করেন বা আপনাদের সাথে আমি যখন কোনো স্কিল শেখাই বা আপনাদের সাথে নলেজ শেয়ার করি, আই ফিল দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। অ্যান্ড আশা করি আপনারাও কিছু শিখতে পারেন আমার কাছ থেকে। যদি ক্লাসটা থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ইট উইল বি গ্রেট। I will be motivated to take classes more. And thank you so much for being here. আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি সাইনিং আউট ফর টুডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।